নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে এখন 5:10 মতো বেজে গেছে। বাইরেটা প্রচণ্ড অন্ধকার, দৌড়ে জল দেব সেই জন্য দেখো বাইরের লাইটটা জ্বালিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কীরকম ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। লাইটটা না জ্বালালে বেশ ভয় ভয় করে। ঠান্ডাটাও পড়েছে দুদিন থেকে। তো যাই হোক, আমি এখন দৌড়ে জল দিয়ে নিই, আর কিছুদিন পরে কুয়াশায় অন্ধকার হয়ে যাবে। তবে এর আগে মাঝখানে দুদিন বেশ ভালো কুয়াশা পড়ছিল। অন্যান্য দিন আরও একটু আগে উঠি, কারণ রায়ের বাবার ডিউটি যাওয়ার থাকে। কিন্তু আজকে ও ছুটি নিয়েছে, তার কারণ আর কিছুদিন পরেই তো রায়কে 5-এ ভর্তি করতে হবে। তো তখন ওর একটা অ্যাকাউন্ট নাম্বার লাগবে। তো সেই অ্যাকাউন্ট খোলার জন্যই রায়ের বাবা ছুটি নিয়েছে। তবুও আজকে থেকে রায়ের ফাইনাল পরীক্ষা, সেই জন্য সকাল সকাল উঠে নিয়ে বাসি কাজকর্মগুলো তো সারতে হবে। তারপরে ওকে স্কুলে নিয়ে যাওয়ার তাড়া আছে। বাসি কাজকর্ম সমস্ত সারা হয়ে গেছে। এবারে আমি অ্যাফ্রেশটা নিয়ে বসবো। আর ওদিকে রায়ের জন্য কাপ রেডি করে নিয়েছি, ওকেও দিয়ে দেবো অ্যাফ্রেশ। সকালের দিকে স্কুল হোক বা পরীক্ষা, মেয়েটা কিছুই খেয়ে যেতে চায় না। এই অ্যাফ্রেশটা জোর করে খেয়ে যায়, এক টুকরো বিস্কুটও মুখে দেয় না। তো জোর করাতে অ্যাফ্রেশটা খাই, তাই সেই জন্য ওরটা আর আমারটাও রেডি করে নিচ্ছি। সঙ্গে সঙ্গে একবার ঘড়িটাও দেখে নিলাম। এই সকালের দিকটা এতটাই ব্যস্ততার মধ্যে থাকে যে আমাকে ঘড়ির সঙ্গে সঙ্গে ছুটতে হয়। রায়কে রেডি করাতে হয় না ঠিকই, মানে হাতে পায়ে কোনো কাজ আমি করি না ওর সঙ্গে, তবে মুখে কাজটা করতে হয়। ওই যে একবার করে বলতে হয়, বসে থাকিস না, তাড়াতাড়ি ব্রাশটা করে নে। এই যে অ্যাফ্রেশটা দেবো, এটা খেতে যে কতক্ষণ সময় লাগাবে তার ঠিক নাই। আসলে শীতকাল তো, শীতকালে সবারই ঘুম থেকে উঠতেই সকাল সকাল একটু অস্বস্তি করে, একটু উঠতে বিরক্তিকর হয় আর কি। তো বাচ্চা মানুষ, কি আর বলবো। তবে পরীক্ষা যেহেতু, এটাতে লেট করলে তো আর হবে না। 7টা থেকে পরীক্ষা, তবে তার আগে সমস্ত কিছু রেডি করে নিয়ে যেতে হবে, সেই জন্য। আর এই যে ওকে সমান তালে আমি বকে যাচ্ছি যে অ্যাফ্রেশটুকু খা, আর ও কিন্তু সমানে বলে যাচ্ছে না আমি আর খেতে পারবো না, অতটা খেতে পারবো না। তবে এই অ্যাফ্রেশ নিয়ে আর বচসা বাঁধালে হবে না। দুজনকেই এখন অ্যাফ্রেশটা খেয়ে নিয়ে রেডি হতে হবে, তারপরে স্কুলের উদ্দেশ্যে রওনা। গ্রীষ্মকালে বলি চুলটা বেঁধে দিই, তখন কিছুতেই চুলটা বাঁধবে না। আর এখন ওই যে দেখো টুপি পরতে হয়েছে, যাতে টুপিটা না আর পরতে হয় ওকে, সেই জন্য বলছে আমার 2 ছুটি করে দাও। আমিও সেই নাচর বান্দা, চুল বাঁধবো না, টুপি পরো তবেই নিয়ে যাব। তো এই যে ও তো একদম রেডি স্কুলে যাওয়ার জন্য। এখন প্রণামগুলো সেরে নিচ্ছে। ওপর থেকে এলো জেঠু মাম্মামকে প্রণাম করে, তারপর এখন সব ঠাকুরকে প্রণাম করে, বাবা ঠাম্মা সবাইকে প্রণাম করে নিচ্ছে। এখান থেকে ওর বান্ধবীর বাড়ি পর্যন্ত যাব, তারপরে সবাই মিলে একসঙ্গে বেরোবো। তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন ভালোভাবে সমস্ত পরীক্ষাটা দিতে পারে। শুধু আজকের বলে নয়, জীবনের প্রত্যেকটা পরীক্ষা যেন ও ভালোভাবে দিতে পারে এবং খুব ভালোভাবে জীবনের প্রতিটা পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারে। এই সকালে স্কুলে আসার অবসান এই 5টা দিন। 5টা দিন পরে আর সকালে উঠতেও হবে না কষ্ট করে, আর সকালে স্কুলেও আসতে হবে না। তবে এই 4টে বছর যে সকালে উঠে স্কুল আসতে হয়েছিল, তার জন্য রায়ের কিন্তু একটুও বিরক্তি বোধ হয়নি, বরঞ্চ ভালোই লেগেছিল। যেদিন হয়তো বলতাম যে আজকে স্কুল যেতে ইচ্ছে করছে না, স্কুল যেতে হবে না, সেদিনকে বরঞ্চ বিরক্ত হতো। বিশেষ করে এই শীতকালটা, কারণ ওর তো একটু ঠান্ডা লাগার ধাত ছিল। শীতকালে স্কুলে যাওয়ার সময় ঠান্ডাটা লাগতো, আবার ফেরার সময় দেখি ভালো হয়ে যেত। তো যেদিন ঠান্ডাটা বেশি লাগতো সেদিনকে ওকে বারণ করলেই ও আবার বিরক্ত হয়ে যেত, কান্নাকাটি করতো যে স্কুলে যেতে পারবো না বলে।
বিগত 2-3 বছর থেকে একটা রুটিনে আবদ্ধ ছিলাম, আবার এর পরের বছর থেকে আরও একটা নতুন রুটিনে নিজেকে আবদ্ধ করে নিতে হবে, নিজেকে মানিয়ে নিতে হবে। তবে সকালের দিকটাই বেশ ভালো ছিল, তার কারণ সকালের দিকে ওকে স্কুলে দিয়ে গিয়ে আবার স্কুল থেকে বাড়ি নিয়ে যেতাম যখন, সারাটা দিন একদম নিশ্চিন্ত। কিন্তু এবার থেকে ওই 10টা থেকে স্কুলে দিয়ে গিয়ে আবার সেই 3টের সময় নিতে আসার পালা। এটা কষ্টকর হবে গ্রীষ্মকালে, তখন সেই নিতে যখন আসবো ভর দুপুরবেলা। তো ওই যে সবাই প্রেয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছে, দেরি হয়নি খুব একটা। তবে এই পরীক্ষার সময় বোঝা যায় যে স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে। দেখছো ছাত্রছাত্রীর লম্বা লাইনটা, প্রত্যেকটা ক্লাসেই প্রায় অনেকটা করে ছাত্রছাত্রী। তবে যখন স্কুল চলে তখন কিন্তু এতটা পরিমাণে ছাত্রছাত্রী থাকে না। এই যে এই 5টা দিন পরীক্ষা হবে, সেই 5টা দিন জাতীয় সঙ্গীত শুরু হওয়ার আগে যে শপথ বাক্য নেওয়া হয়, সেটা এই বছরে মানে এই স্কুলে ওদের জীবনে শেষ শপথ বাক্য নেওয়া। তারপরে হবে নতুন স্কুলে আবার নতুনভাবে নতুন সঙ্গীদের সাথে। 5-এ তারা সঙ্গীদের পাবে ঠিকই, কিন্তু 6-7 থেকে তারা তো অন্য, তাই তাদেরকে মানিয়ে নিতে, তাদের সঙ্গে খাপ খাওয়াতে কিছুটা সময় লাগবে ঠিকই। এই যে প্রেয়ার লাইন শেষ হয়ে গেছে, একটু দাঁড়াবো, ওরা যেই আস্তে আস্তে ক্লাসরুমের দিকে এগিয়ে যাবে তারপরে ফিরে যাব বাড়ি। স্কুলে বসে গেল, আর কিছুক্ষণ পরেই পরীক্ষা শুরু হয়ে যাবে। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি গিয়ে টুকটাক কাজগুলো সারবো। এখন তো আর পরীক্ষা 1.5 ঘন্টা, তাই অতটা সময় পাবো না। যতটুকু সময় পাবো সেই সময়টা কাজে লাগিয়ে টুকটাক কাজকর্ম সেরে আবার আসতে হবে ওদেরকে নিতে আসার জন্য। এই পরীক্ষা কটা দিন একটু চাপের মধ্যেই থাকবো, তার কারণ ওই যে সময়টা বেশি নেই। বাড়ি গিয়ে টুকটাক কাজ একদম তাড়াহুড়ো সেরে তারপরে আবার ফিরতে হবে। টাইমের মধ্যে এসেছি, তবুও দেখছি যে না, ছুটি হওয়া শুরু হয়ে গেছে। আসলে পরীক্ষা তো যার যেমন হয়ে যাচ্ছে সেরকম খাতা জমা নিয়ে নিচ্ছে। আর এই যে সামনেটা এসে মনে হচ্ছে যেন ক্লাস 4-এর পরীক্ষা হচ্ছে না, যেন মাধ্যমিকের পরীক্ষা হচ্ছে। এত বাইক দাঁড়িয়ে আছে স্কুলটার সামনে। আসলে ওই যে বললাম, পরীক্ষার সময় বোঝা যায় যে স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে, ভিড়ের পরিমাণটা এতটা থাকে। ছুটি ওই এক এক করে হচ্ছে, তবে ক্লাস 4-এর এই সবে ছুটি হলো। সবাই আসতে শুরু করে দিলেও আমাদেরটা এখনও এসে উপস্থিত হয়নি। তো ওদের বান্ধবীদের কাছ থেকে জিজ্ঞাসা করছিলাম কার কেমন পরীক্ষা হয়েছে, কি এসেছে পরীক্ষায় না এসেছে। তো ওদের তো ভালো না, শুধু ভালো না, একদম খুবই ভালো। ওই দেখি এই যে এতক্ষণে আমাদেরটাই উদয় হলো। এখন জিজ্ঞাসা করি, ওই যে হাতের মধ্যে আবার ডিম নিয়ে চলে এসছে। এই পরীক্ষা কদিন তো রান্নাবান্না হবে না মনে হয়, তার কারণ তাড়াতাড়ি যেহেতু ছুটি হয়ে যাচ্ছে সেই জন্যই মনে হয় ডিমটা দিয়েছে। তো ডিমটা দেওয়াতে ও আবার খুশি নয়, কারণ ও ডিমটা চাইছিল না। তো যাই হোক, জোর করেই মানে দিয়েছে এক প্রকার দিদিমণিরা। তো চলো এখন জিজ্ঞাসা করতে করতে যাই যে পরীক্ষা কেমন হলো না হলো সেই সব কিছু। সাইডে 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 চলো। রচনা 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 রচনা, তোদের কি পরীক্ষা দিয়ে গরম লেগে গেল? হ্যাঁ, টুপি পরে ভিডিও করা যায় না, না উল্টো করে দিল। ও দেখছো, চলো। তো আস্তে আস্তে বাড়ির কাছে চলে এসেছি। একটা পরীক্ষা শেষ হলো, তাতেই ওদের অনেক খুশি।
যেন মনে হচ্ছে সব পরীক্ষাটাই শেষ হয়ে গেল। আর এদিকে যাচ্ছি হেঁটে হেঁটে, কারণ গাড়ি ঘোড়াটা এদিকে কম, আর এই যে বান্ধবীদের সঙ্গে থাকাই হেঁটে হেঁটে যেতে ওর কোনো অসুবিধে নেই, তাই জন্য সবাই মিলে গল্প করতে করতে যাওয়া হচ্ছে আর কি। আর ওই দেখো ও দিল ছুট, তার কারণ ওর বান্ধবী ওকে ঘরে ঢুকিয়ে ছাড়বে, কারণ যাওয়ার পথে যেহেতু পরে ওর বাড়িটা, আরও কিছুতেই ঢুকবে না, সেই কারণেই ও ছুটে পালিয়ে যাচ্ছে। চলো তাহলে বাড়ি যেতে যেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল অ্যান্ড টাটা।